হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখো, যে পুলিশের নতুন যে একটা রিক্রুটমেন্ট হবে, যে তোমরা সবাই জানো যে 12,000 কনস্টেবল নিয়োগ হবে। তা দেখো, সেখানে আমরা জানি যে দুটি করে আমাদের এক্সাম হতো, কিন্তু এখন আমাদের যে নোটিশটা আমরা পেয়েছিলাম আগে, সেটিতে একটি মাত্র লিখিত পরীক্ষার কথা বলা হয়েছিল। তো দেখো, আজ আমি খবরটা দেখলাম, এখানে দেখো পুরোপুরি সেটা লিখে দিয়ে আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম দুটি নয়, একটি লিখিত পরীক্ষা নিয়েই পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ, দ্রুত মিলবে চাকরি। তো দেখো, আরও অনেক কিছু বলেছে। পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 পদে কনস্টেবল নিয়োগের প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তারপরই সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। আপাতত যা খবর, তাতে একটি কম পরীক্ষা দিয়েই পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি মিলতে পারে। দেখো, 5টা ভাগে করেছে। দেখো এখানে কি বলছে, একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করা হতে পারে। অর্থাৎ এতদিন যে দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা মাধ্যমে রাজ্য পুলিশে নিয়োগ করা হতো, সেটার পরিবর্তে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে 12,000 কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। যে নিয়োগ প্রক্রিয়ার জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে রাজ্য সরকারের সূত্রে খবর। দেখো, আর একদম তোমাদের আমি লাস্টের যে 5 নম্বর ধাপটা আছে সেটা নিয়ে যাই। সেখানে কি বলছে তাহলে তোমরা বুঝে যাবে। দেখো, সেখানে বলছে, এই সঙ্গে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ ক্ষেত্রে আরও একটি বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার শেষে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সেই সঙ্গে একটি রিজার্ভ তালিকা তৈরি করা পরিকল্পনা করা হয়েছে। চূড়ান্ত তালিকায় প্রার্থীদের কেউ যদি ট্রেনিংয়ে যোগ না দেয়, তাহলে সেই শূন্যপদ করা হবে রিজার্ভ তালিকা থেকে। ট্রেনিংয়ের কোটা পূরণ হয়ে গেলে ওই রিজার্ভ তালিকা কোনো গুরুত্ব থাকবে না। মানে এখানে বলতে চাইছে যে যদি 12,000 কনস্টেবল নিয়োগ করা হয়, তো 12,000 তো কনস্টেবল নিয়োগ করা হবে, তারপরেও কিছু রিজার্ভে রেখে দেওয়া হবে। সেখানে ধরো 13,000 পাস করানো হতে পারে, কিংবা 14,000 পাস করানো হতে পারে। তো সেখান থেকে যদি কেউ ট্রেনিংয়ে যোগ না দেয়, এমন অনেক হয়েছে আমাদের সময়, এখনও হয়েছে যে আমাদের 8,000 আমরা ট্রেনিং করছি, সেখানে 2,000 চাকরি থেকে যে যোগই দেয়নি, তারা আসেইনি চাকরিতে। এমন হয়, প্রত্যেকটা এসেই হবে। তো এখানেও সেরকম, আমার মতে এখানেও এরকমই হবে, যে যারা ট্রেনিংয়ে আসবে না, সেখানে অন্য কেউ সেই জায়গাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো করে পড়াশোনা করো, সামনেই বিজ্ঞপ্তি আসবে। তো আশা করি এটা অনেক বড় ভ্যাকান্সি, এটাতেই তোমাদের চাকরি হয়ে যাবে। সেই মতো পড়তে হবে, ঠিক আছে? দেখো, এটা কিন্তু 12,000 মানে এখানে ছেলে মেয়ে উভয় আছে, ঠিক আছে? 8,500 ছেলে এবং 3,500 মেয়েদের ভ্যাকান্সি কিন্তু বের হবে, একসঙ্গেই আসবে। তো তোমরা সেই মতো কিন্তু প্রস্তুতি নাও, ঠিক আছে? তো দেখো, আরও পরে অঙ্ক ভিডিও আরও আসবে আমাদের, দেখতে থাকো।